হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু সোল সিরিজ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। সবাই আজকের দিনটা খুব আনন্দ মজা করে কাটাও। তো এখানে আমি তাদের করে ঘুম থেকে উঠে পড়েছি এবং স্নানটাও সেরে নিয়েছি। তোমরা আগের শর্টস দেখে বুঝেই গেছো যে বাবার কসা নিউ মার্কেটে দোকান আছে। এই দিনে বাবার দোকানে লক্ষ্মী গণেশের পুজো হয়। প্রত্যেক বছর মা বাবা যায় পুজো দিয়ে আসে। এবছর আমিও গেছিলাম। আর এখানে একদম সাজুগুজু করে নতুন ড্রেস পরে আমি রেডি হয়ে গেছি, আমি, মা আর বাবা। এখানে আমরা বাসে করে চলে এসেছি কালীঘাটে। বাবা এখানে ঝুড়ি চালি, তারপর এখানে বাবা ঠাকুর দেখছিল কোন ঠাকুরটা ভালো হয়, সেখান থেকেও দুটো ঠাকুর কিনেছে। আর এখানে সব পুজোর সামগ্রী, তারপর এখান থেকে বাবা মালা নিয়ে নিল, কোন মালাটা ভালো দেখে দেখে সব নিয়ে নিল। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। সামনে একটা খুব সুন্দর মায়ের প্রতিমা রাখা ছিল স্টেজের ওপরে। আসলে এটা কোন ঠাকুর সেটা আমি জানি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এখানে অনেক দোকান আছে যেখানে তোমরা পুজোর সামগ্রী আরও অনেক কিছু পেয়ে যাবে। তারপরে মা এখানে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলো, বাবা প্যাড়া কিনলো বাড়ির সবার জন্য। আর এটা হচ্ছে মন্দিরটা। মন্দিরে আমরা ঢুকতাম কিন্তু অনেক ভিড়, আর কালকে না প্রচণ্ড গরম ছিল আর মন্দিরে ঢুকতে পারিনি। আমাদের একজন পুরোহিত আছেন যিনি প্রত্যেক বছরই পুজোটা করে দেন বাবার দোকানে, লক্ষ্মী গণেশের পুজো। এখানে তিনি সমস্ত পুজোর জোগাড় করে নিলেন। আর আমাদের হালখাতা হয়, সেখানে সুন্দর করে মায়ের মূর্তিটাতে সিঁদুর লাগিয়ে মন্ত্রতন্ত্র জপ করে ওই খাতার মধ্যে ছাপ দিয়ে দিলেন। আরও অনেক নিয়ম আছে যেটা তিনি করলেন, আমি সেই জিনিসগুলো জানিও না, আর না জেনে বলাটাও উচিত না। বাবা এখানে যেসব পুজোর সামগ্রী কিনেছিল, সিদ্ধি, সিঁদুর, শাঁখাবলা, সেখান থেকে সিদ্ধিটা নিয়ে ঠাকুরমশাই বইতে সব জায়গায় ছড়িয়ে দিলেন, সেটা একটা নিয়ম আছে। তারপরে আমি, মা, বাবা তিনজনে মিলে এখানে অঞ্জলি দিয়ে দিলাম। আমরা তিনজনেই কিছু খাইনি, এমনকি জল পর্যন্ত খাইনি। অঞ্জলি দেওয়ার পর আমাদের তিনজনকেই মাথায় তিলক কেটে দিল ঠাকুরের টিপ। তো এখানে দেখাচ্ছিলাম আমাদের লক্ষ্মী গণেশকে, কি সুন্দর কিউট লাগছে সেজে গুজে। হচ্ছে কালীঘাটের গঙ্গা, সেটা তোমরা সবাই জানো। ওখান থেকে আমরা একটু চা একটু কেক খেয়েছিলাম, সেটা তো আমার ক্লিপ নেওয়া হয়নি, ভুলে গেছি আমি। তারপর এখানে মন্দিরটা দেখা যাচ্ছিল, ভিতরে আমরা ঢুকতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম। যাওয়ার সময় স্কাই অ্যাপ দিয়ে যাইনি, আমরা স্কাই অ্যাপের নিচ দিয়ে গেছি কারণ আমাদের ঝুড়ি চালি আরও অনেক কিছু কেনাকাটা ছিল। সময় আমরা স্কাই অ্যাপ দিয়ে নিচে নেমেছি। এত ঠান্ডা ভেতরটা, বাইরে যে এত রোদ বোঝাই যাচ্ছে না। আর এই ঝাড়বাতিটা কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আজকে তো এই পর্যন্তই, পরের পার্ট খুব তাড়াতাড়ি আসছে।